সময় কত দ্রুত চলে যায় তাই না? 25 সাল শেষ হতে চলে আসলো, মনে হচ্ছে সেদিন বছর পড়লো। এই যে শেষ হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে কি করলাম, কি রান্না করলাম, কি খেলাম, কি দিলাম, সব কিছু শেয়ার করতে চলে আসলাম। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো এই যে আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়লাম, পড়ে আমার ছোট ছেলেও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে বলছে খিদা লাগছে, তো কি খাবে? ডিম খাবে আর আলু খাবে। এই জন্য আলুটা ভালো করে সিদ্ধ করে অল্প তেলে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে দিব। আর কিছু দিব না, ডিমটা পরে দিব, যেহেতু এই আলুটা খেয়ে ওর পেট ভরে যাবে। তো বরাবরই আমার ছোট ছেলে, আমি যখনই ঘুম থেকে উঠে যাই ও ঘুম থেকে উঠে যায়, মানে সাথে সাথে ছোট থেকেই। তো এই যে ওর নাস্তাটা রেডি, আমি ওকে খেতে দিব, তারপরে আমার জন্য হালকা পাতলা নাস্তাটা রেডি করে নিব। ছেলেকে ওর বাবার মোবাইলটা দিয়ে বললাম যে মোবাইল দেখো আর খাও, তাহলে ওর টাইমটা চলে যাবে। যেহেতু ওর ভাই ওঠেনি, ওর সঙ্গী ওর ভাই, সে ঘুমাচ্ছে। তো এই যে আমার হালকা নাস্তা বানাবো সকালের জন্য। একটু হচ্ছে চিয়া সিড ভিজাবো আর গ্রিন টি আর একটা ডিম পোচ মাত্র। এই দিয়ে এই মোটামুটি এটা খেয়ে আমি দুপুরে রান্না স্টার্ট করে দিব। দুপুরে রান্না বলতে সকালেই আমি রান্না করে নিই দুপুরের রান্নাটা, যেহেতু আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায় অফিসে, সাথে করে দুপুরের খাবারটা একবারে সাথে করে নিয়ে যায়। আর সকালে রান্না বাচ্চা কাচ্চা নিয়ে আমার জন্য সুবিধা হয়, এই জন্য আমি বরাবরই সকালেই রান্নাটা করতে পছন্দ করি, মানে করি আর কি সুবিধার জন্য। তো এই যে আমার নাস্তাটা কিন্তু রেডি। তো মোটামুটি এটা আমি খেয়ে তারপরে কাজে লেগে যাব, বেশ এনার্জি আসবে শরীরে। যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে, একটু গরম গরম চা হলে ভালোই হয় সকালে। তো এই যে আমি এটা খাবো এখন, খেয়ে তারপরে দুপুরে রান্না স্টার্ট করে দিব। আজকে আমি ডিম দিয়ে মুগ ডাল রান্না করব, তার জন্য একটা প্রেসার কুকারে হচ্ছে ডালগুলো সিদ্ধ করে নিব। আর মুগ ডালটা ভাজাই ছিল আগে থেকে। তো এটা মোটামুটি হচ্ছে সিদ্ধ করব, তার মধ্যে আলুও দিব, যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে। ওরা ডাল মোটামুটি খাবে, কিন্তু আলুটাও ওরা দুই ভাই পছন্দ করে। আর এর মধ্যে ডিম দিব। আজকে ডিমটা সিদ্ধ করে রান্না করব না, ডিম পোচ করে তারপরে হচ্ছে ডালের মধ্যে দিব। এটা খেতে কিন্তু বেশ লাগে। পেঁয়াজ দিয়ে ভেজে ডিমটা রান্না করলেও অনেক ভালো লাগে, কিন্তু অনেক সময়ের ব্যাপার। এই জন্য সহজ পদ্ধতিতে করলাম, যেহেতু সকালে ভালো লাগে না রান্না করতে, আর টাইমটা হয়ে যাচ্ছে, যেহেতু 9:30টায় আমার হাজব্যান্ড চলে যাবে। এই জন্য ভাবলাম যে শর্টকাটে যেটা করা যায়। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে ডালটা। এরপরে আমি বাঁধাকপি ভাজি করব। তো আমার হাজব্যান্ড আবার আজকে বলেছে বাঁধাকপি হলুদ ছাড়া ভাজি করতে, এই জন্য হলুদ ছাড়াই ভাজি করব। হলুদ ছাড়া ভাজি কিন্তু বেশ লাগে, চাইনিজ স্টাইলে আর কি। তো এই যে আমার বাঁধাকপি ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। তো মোটামুটি আজকের মতো রান্না শেষ। সকালে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়, মানে তাড়াহুড়া হয়ে যায়। রান্নার মধ্যেই আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিতে হয় কড়াই থেকেই। তো এই যে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিলাম 11:30টার দিকে, দিয়ে ওদেরকে একটু চিরুনি করে দিচ্ছি। শীতকাল যেহেতু গোসলে অনেক প্যারা থাকে, লোশন মাখাও, তেল মাখাও। তারপরে এই যে আমি গোসল করে নিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই